এমনিতে আমাদের দেখবে পরীক্ষার সময় সবাই বলে যে প্রথম কোশ্চেনটা এমন অ্যান্সার করবে যেন পেরে যাও, কারণ ফার্স্ট কোশ্চেন অ্যান্সার যদি ভুল হয় अरे मुझे चक्कर आने लग गया अब। ওটাই বারবার বারবার অ্যান্সার করতে চাইবে। অনেকে আবার কি না ইগোতে নিয়ে নেয়, মানে প্রথম কোশ্চেন হচ্ছে না আমি এটা মিলিয়েই ছাড়বো, দিয়ে মাকে এসে বলছে মা আমি একটা অঙ্ক করেছি, আর আর কটা করেছে, বলছে একটাই করেছে, বলে কেন মিল ছিল না। ওটা ইগোতে নিয়ে নিয়েছিলাম আর ওটাই চেষ্টা করে করে ওই অঙ্কটা মিলিয়ে এসেছে। আমি কি লাভ, 75-এর মধ্যে 5 নম্বর অ্যান্সার করে কি লাভ? তাহলে এখানে ইগো কারোর সঙ্গে নয়। তোমার কোনো একটা অঙ্ক যদি না হয় তাহলে সঙ্গে সঙ্গে ছেড়ে দাও, দিয়ে পরের অঙ্কটা চেষ্টা করো। মানে 3-4টে প্রবলেম যখন করে নেবে তখন দেখবে আননোন কোশ্চেনগুলো নামতে শুরু করেছে। কিন্তু ফার্স্ট কোশ্চেন যদি আটকে যায় তাহলে ঘাবড়ে যায়, মানে ব্রেনে এমন ঘাবড়ে গেছো আর নামাতে পারছো না। হতে পারে, কিন্তু সব ধরনের পসিবিলিটি আছে। আমরা কিন্তু এখন ক্যালকুলাস টাইপের টপিকসগুলো করছি, ভালো লাগছে, কিন্তু পরের দিকে আমাদের ভেবে অ্যান্সার করতে হবে এরকমও কিছু টপিকস আছে যে সেটা আমার নর্মাল নিয়মে হবে না বা হুবহু কমন আসবে না। এইখানে তোমাদের হুবহু কমন আসবে, প্রথম দুটো সেমিস্টার সত্যি বলছি একদম হুবহু কমন আসবে, বাইরে আসার চান্স নেই। তার একটা কারণও আছে, কারণটা হচ্ছে সবই তো করে দিচ্ছে। তুই বলতে পারো স্যার কোনো অঙ্কতে বাদ দিচ্ছে না, তো কমন আসবে না কেন? সেটাও ঠিক, কিন্তু বইয়ের বাইরের প্রশ্ন যদি আসে সেটা সেমিস্টার 3 থেকে শুরু হবে, যেটা বইয়ের বাইরের কোশ্চিনও আসবে, মানে একদম পারফেক্ট কমন পাবে তা নয়, একটু ঘোরানো থাকবে।